কি হলো? কি হলো রঘু? গাড়ি থামালে কেন? কি হয়েছে ঠিক বুঝতে পারছি না স্যার। হঠাৎ করে গাড়ি এরকম দাঁড়িয়ে গেল স্যার। দূর, স্টার্টই হচ্ছে না। আমাদের ভাগ্যটাই এরকম। আরে ভাই, স্টার্ট হয়ে যা ভাই। আরে এটা কোথায় এলাম স্যার? স্যার, মনে হচ্ছে আমরা জঙ্গলে ফেসে গেছি। আর আমার তো ভীষণ ভয় করছে, খুব ভয় করছে আমার। এটা অন্নপূর্ণা, হাতিদের যাওয়ার জায়গা। এখান থেকে বেরোনোটা অত্যন্ত কঠিন। জানি না এমন জায়গায় কেন গাড়িটা খারাপ হলো। শিট। ও দাদা, গাড়ি চালু হবে কিনা? নিচে নেমে একটু ধাক্কা মারতে হবে ভাই। ওর বাবা, আবার ধাক্কা কোনো লাভ হলো না ভাই, বাস মনে হচ্ছে আর স্টার্ট হবে না। একটা কাজ করা যাক, গাড়িটাকে ধাক্কা মেরে একটু সাইড করে দেওয়া যাক। এবার কি হবে? ভাল লাগে না। আরে আমার দম বন্ধ হয়ে গেল ভাই। এবার তাহলে কি হবে রঘু? এখন এই জঙ্গলে যে কি করা যায় কিছু তো বুঝতে পারছি না স্যার। চলো দেখি একটু এগিয়ে দেখা যাক এখান থেকে। চলো তাই চাই। হ্যাঁ বলো। একটু এদিকে আয় তো। লোকগুলো তো দেখছি এদিকেই আসছে। কে? বাচ্চারা? হ্যাঁ, আমার মনে হয় এরা বোধহয় টুরিস্ট। আরে যদি ওরা এখানে আসে, আমাদের কাছে তো খাওয়ানোর কিছু নেই। যাই হোক, আসতে দাও না, আসার পরে দেখবো। কেউ কোনো কথা বলবে না। কাকা, চা হবে নাকি? আরে ওই দুধ শেষ হয়ে গেছে, লাল চা করে দিলে হবে। কোনো ব্যাপার না, লাল চাই খাওয়া যাবে, কিছু তো পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, চলবে চলবে, যা আছে আপনার কাছে তাই দিন, আপনি বানান। আপনারা সবাই তাই খেলে সমস্যা নেই, বানিয়ে দিচ্ছি। এই ধরো এটা, বাইরে বের করো। হ্যাঁ, ওখানটা রাখো। আরে মা, আরে ওই আঁচটা একটু বাড়িয়ে দে না। আসছি। আচ্ছা, কিছু কি হয়েছে নাকি? আপনারা সবাই এই পথে? আমরা সবাই ঘুরতে যাচ্ছি। এদের দেখছেন, এরা সবাই আয়ুর্বেদের স্টুডেন্ট। মাঝ রাস্তায় হঠাৎ বাসটা খারাপ হয়ে গেল, আমাদের হাতে আর কোনো উপায় ছিল না, তাই এখানে চলে এলাম। আচ্ছা, এখানে কোনো মেকানিক পাওয়া যাবে? আরে ভাই, আমাদের যে তিন মাথার মোড়টা আছে ওখানেই তো গেলে। কাল সানডে তো, তাই তাড়াতাড়ি বন্ধ করে চলে গেছে। এই মা, লাল চা করে তাড়াতাড়ি স্যারকে দে। আগে ওনাদের চা দাও। হ্যাঁ দাও দাও। মনে হচ্ছে গাড়ি ঠিক করতে তো একদিন পুরো লেগে যাবে। কি করা যায় স্যার বলুন তো? দে দাদা, এই নিন চা। কোনো একটা উপায় তো বের করতেই হবে। স্যার আপনি নিন না। চা তো খুব সুন্দর হয়েছে। ভালো হবে না কেন? আমার মেয়েই তো এটা বানালো। আচ্ছা, আশেপাশে কোনো হোটেল পাবো কি? এখানে সামনাসামনি তো কোনো হোটেল বা লজ নেই, তার জন্য তো নিচে যেতে হবে। কিন্তু এখন আমরা কি করব? এতগুলো বাচ্চারা রয়েছে আমাদের সঙ্গে। আপনি একটু শান্ত হন না, আমি দেখছি কি করা যায়। আমরা তো ছেলেরা, আমরা যেখানে খুশি শুয়ে পড়তে পারবো, কিন্তু আমাদের সাথে যে মেয়েরা আছে তারা কোথায় শোবে বলো? এখানে তো ফোনে নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না, আমরা বাড়িতে কি করে ফোন করব বলতো এখন? চুপ কর তো, বাড়িতে বলে ওনাদেরকে চিন্তায় ফেলার কি আছে? বাবা, ওদেরকে ওই বাংলোতে পাঠিয়ে দেবে? না, সেটা ঠিক হবে না। বাংলোতে এতজনে থাকার জায়গা হবে না। আপনি যেটা বলছেন সেটা ঠিক, কিন্তু এই বাংলো ছাড়া তো আরো অন্য কোনো উপায়ও নেই। আপনার মেয়ে যেটা বলেছে সেটা ঠিক আছে। ঠিক নেই, তবে ঠিক আছে। ও যে বাংলোর কথা বলছে না, জানিস, একেবারে নাম্বার 1 বাংলো।
তাও সেই ব্রিটিশ আমল থেকে। আরে ছাড়ুন, পরের কথা বলুন। এখন বাংলোটা অবশ্য অন্য কেউ দেখভাল করছে। আপনারা সবাই ওখানে থাকতেই পারেন, সমস্ত সুবিধা আছে, কিন্তু সেটা আপনাদের ভালো লাগবে কিনা আমি বলতে পারছি না। সে জায়গা যেরকমই হোক না কেন, আজ রাতে অ্যাডজাস্ট করুন। একটা সেফ জায়গা পাওয়া যাবে, এইটাই বড় কথা। ঠিক বলেছেন। তাহলে আমরা ওনাদেরকে ওখানে পাঠিয়ে দিই বাবা। মারে, আমার ব্যাপারটা ঠিক মনে হচ্ছে না। ওখানে অন্য কেউ থাকে নাকি? ওখানে শুধু দুটো কাজের লোক আছে, ওদের যদি কিছু টাকা পয়সা দেন ওরা আপনাদের জন্য খুব ভালো রান্না করে। ওখানে নিয়ে কে যাবে আমাদের? আরে এই মোহন বাবু তো ওই পথে যাবে। আমি কোথাও যাচ্ছি না। যাওয়ার সময় উনি ওই বাংলো আপনাদের দেখিয়ে দেবেন, ঠিক আছে? আপনারা একটা কাজ করুন, আপনারা সবাই যান, ঠিক আছে? আমি গাড়িতেই শুয়ে পড়ছি। সকালের মধ্যে না হলে গাড়ির কোনো নাট বল্টু নাট বল্টু ছাড়া কত গাড়ি পড়ে আছে। দাদা, আপনি ওই ব্যাপারে চিন্তা করবেন না। থ্যাংক ইউ, চাটা খুব ভালো। যাও সবাই আরামে ঘুমো, পরে দেখা হচ্ছে সবার সঙ্গে। যাও সবাই, যাও যাও যাও, সাবধানে যাও। ঠিক আছে, যাও যাও, সবাই সাবধানে যাবে। ঠিক আছে, সবার খেয়াল রেখো একটু। হ্যাঁ হ্যাঁ রে ভাই, সবাই কি ভালো, তাই না? সব ভদ্রবাড়ির ছেলে মেয়ে। নাও ভাই, আমরা পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছ, এটাই সেই বাংলো। চলে এসো সবাই, এসো এসো। এটা আবার কিরকম বাংলো? এটা তো পুরো ভূত বাংলোর মতো লাগছে। হ্যাঁ, এরকমটা বলতেই পারেন। স্যার, এই কি বলছেন আপনি? যদি সেটাই মনে হয় তাহলে সেটাই। অবশ্য এর পেছনে একটা গল্প আছে, যেটা একবার বলতে শুরু করলে ভোর হয়ে যাবে। আরে ভয় পাওয়ার কিছু নেই, চলো ভেতরে চলো। চলো, রাতটা কোনো মতে কাটাই। বিলু, বিলু, একটু জোরে ডাকুন। বিলু। আরে বিলু, মনে হচ্ছে কেউ ডাকছে। কে একবার গিয়ে দেখে এসো তো। যাও না। আবার কে এলো? জানু। আরে তোমার নাম ধরে ডাকছে তো। আমার নাম ধরে ডাকছে? হ্যাঁ। চলো একবার গিয়ে দেখে আসি কে এসেছে। হ্যাঁ চলো। এই শোন না, এই বাড়িটা কেমন অদ্ভুত দেখতে লাগছে না? আবে আমার কথাটা শোন, একটু চুপ করে থাক। কেন যেন ভূতের বাড়ি টাইপের। মাস্টার মশাই, আপনি, আমি ভাবলাম। তুমি কি ভাবলে? আমার মনে হয়েছিল কোনো ভূত প্রেত হবে হয়তো। ভালো হয়েছে আপনি নাম ধরে রেখেছেন। আরে তুমি এই সব ভাবলে কি করে হবে? চলুন, চলে এসো, চলে এসো। এসো, সবাই আসো, ভেতরে এসো। এসো এসো। আসুন স্যার, আসুন। বসুন স্যার। আসুন, বসুন। ঠিক আছে। নমস্কার। নমস্কার। এমনিতে তো ভালোই লাগছে। হ্যাঁ, দেখে তো ভালোই তো বাড়ি। দেখো ওইদিকে আমরা ওদিকটা আছে। দারুণ জায়গাটা। ভাই, মনে হচ্ছে আমরা এখানে ফেঁসে গেছি। এখানে আসার পর থেকে ভূতের কথাই হচ্ছে। আরে এরকম কিছুই না, এসব তোর মনের ভুল। আরে কখনো কখনো ভুলও সত্যি হতে পারে ভাই। তাই নাকি রে? ঠিকই বলছি। আরে এই লোকেশনটা কি সুন্দর না? আমার তো এখানে সেফই মনে হচ্ছে। কোথায় ভালো লোকেশন ভাই? যখন থেকে এখানে এসেছি সবাই ভূতের বিষয়ে কথা বলছে। এরা সবাই কারা মাস্টার? এইসব ছেলে মেয়েরা অনেক দূর থেকে এসেছে, আজকে এরা এখানেই থাকতে চাইছে। আচ্ছা ঠিক আছে, এনাদের যা দরকার পড়বে আমি বানিয়ে দেবো। হ্যাঁ, শুনতে পেলে তো জানো, এরা সবাই আমার আত্মীয়র মতন। এদের কোনো রকম সমস্যা যেন না হয়। আরে আপনি চিন্তা করবেন না, হয়ে যাবে। হ্যাঁ?